আমি এই মুহূর্তে আছি ইংল্যান্ডের বাথ শহরে। ইংল্যান্ডের বাথ শহরটা অনেক পুরনো, মানে অনেক পুরনো। যেমন লন্ডনকে মানুষজন চিনে, তেমন বাথকেও চিনে, কারণ বাথের আলাদা একটা ঐতিহ্য আছে, কারণ বাথ অনেক বেশি ফেমাস। এর জন্য অনেক কারণ রয়েছে, তবে আজকে যে কারণটা দেখাবো সেটা একটু ভিন্ন। আমি এখন আমার পাশে একটা লাইব্রেরি আছে। এখন চিন্তা করতে পারছেন কই লাইব্রেরি ভাই, আন্তাজি আমাদেরকে বংশং বুঝান, লাইব্রেরি তো দেখতে পাচ্ছি না আপনার পিছনে। না ভাই, এই যে আমার পিছনে ঠিক এই যে একটা লাইব্রেরি দেখেন, বুক এক্সচেঞ্জ। এটা ইংল্যান্ডের একটা সিগনেচার টেলিফোন বুথ। তো এটার মধ্যে লাইব্রেরি করে রাখছে। এই যে দেখেন কত লাইব্রেরি, কত বুক এখানে রাখা আছে। সো একটা বুক আমি নেই, যেমন এটা হচ্ছে স্পাইস, মাইকেল ফ্রায়ানের। এরকম অনেক বুক রাখা আছে, সবগুলাই ইংলিশ লিটারেচার, পোয়েট্রি, সব কিছু মিলে। বাচ্চাদেরও আছে বুক টুক। তো এখানে লিখে রাখছে, প্লিজ ডু নট ডাম্প সারপ্লাস বুকস, ম্যাগাজিন অর ডিভিডিস এটসেট্রা, পেপার মানি ওয়েলকাম। পেপার মানি মানে এখানে পেপার মানি মানে টাকা ওয়েলকাম লিখে রাখছে আর কি। যাই হোক, সুন্দর একটা লাইব্রেরি দেখেন, এটা কমিউনিটি লাইব্রেরি। এখানে মানুষজন আসে, বই নিয়ে যায়, আর যার এক্সট্রা বই আছে সে, এই যে রাস্তা এখানে, এটা একটা রাস্তা দেখেন, এটা একটা রাস্তা, সুন্দর রাস্তা। আর যার এক্সট্রা বই আছে সে এখানে বইগুলা রেখে যায়। সো আসলে ইংল্যান্ডের মানুষজন শিক্ষিত, তার একটা প্রমাণ দেখেন, কোনাকাঞ্চির মধ্যে এরকম লাইব্রেরি ভরা। তো যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। আপনারা কি বলেন?